এখন আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ইসলামী প্রতিযোগিতায় তারাও জেলা পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা জিয়াউর রহমান আশিকি হুজুর সাহেব, বাসারের নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। এখন এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ইসলামী প্রতিযোগিতায় থানা জেলা পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা জিয়াউর রহমান আশিকি সাহেব, বাসারের নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। হুজুরে আলোচনা করার জন্য বিশেষভাবে সুবিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়লে সওয়াব হবে না, গুনাহ হয়? সকলে মাশাআল্লাহ ভালো জানেন, কিন্তু আওয়াজটা কিন্তু হ্যাঁ যেমন বলছেন তেমন কিন্তু হয় নাই। মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে বাংলার ঘর, উড়িয়া যাও মদিনা, এ পূর্ব জাঙ্গাল পূর্ব পাড়ার যুবকদের মাহফিলের সালাম পৌঁছে দিয়ে নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা যদি করতেন নবীজি তাতে পারতেন আরশেতে, ঠিক কি না বাবা? ইচ্ছা যদি করতেন নবীজি থাকতে পারতেন আরশেতে, উম্মতের মায়ায় নবীজি কামায় উম্মতের মায়ায়, এই উম্মতের পড়তে আমার বের হই নাই। উম্মতের মায়ায় গো নবীজি শুয়ে আছেন রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সারি আসমা পর ফকত ইয়াকিহি আওয়াজহি মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিব
جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله ولا إله ولا إله إلا الله الله কাউকে রাখো বাড়িতে আল্লাহ কাউকে রাখো দোকানে আল্লাহ কাউকে রাখো বাড়িতে আল্লাহ কাউকে রাখো দোকানে কাউকে রাখো বাজারে আমরা রেখে চলে মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাউকে বানাও নবিয়ুল্লাহ কাউকে বানাও হাবিবুল্লাহ আল্লাহ কাউকে বানাও নবিয়ুল্লাহ কাউকে বানাও হাবিবুল্লাহ কাউকে বানাও রসুলুল্লাহ আমরার বানাও ওলিয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ বাইজান নামাজ রোজা সাইরানা মাহবাবার খেদমত বইল না বাইজান নামাজ রোজা সাইরানা মাহবাবার খেদমত বইল না নবীর দরুদ সাইরানা আশমুর নবীকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আযান আল্লাহ 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 আমরা কবি আছি ফিতনা রিজম গে কবি আছি ফিতনা রিজম গে এই সময় নবী সবাই বান্ধব হইয়া আছে ইয়া আল্লাহ আল্লাহ এই সময় ওলি সবাই আপন কিয়া আছে জবান খুলে আমরা কবি আছি ফিতনা রিজম গে কবি আছি ফিতনা রিজম গে এই সময় ওলি সবাই আপন কিয়া আছে এই সময় নবী সবাই বান্ধব কিয়া আছে ইয়া আল্লাহ ঘুমের ঘুরে দেখা দিয়া শান্তি করো আওরিয়ে ঘুমাওয়ানি বাহি বাগা রিঙ্গা আল্লাহ ঘুমাওয়ানি বাহি বাগা রিঙ্গা পরবানে নবী ঘুমাওয়ানি বাহি বাগা রিঙ্গা বহনেলো কাইলা মুর্শিদ বহনেলো কাইনি আমরা তুই কেমন বইলা বইনে আল্লাহ আমরা তুই কেমন বইলা বইনে আল্লাহ Chica,
মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি সহ আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আলহামদুলিল্লাহ মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমি খুশি, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়েছে। আমাদের এই বসার প্রশংসা আল্লাহ রহমতের ফেরেশতা দরবারে কি করে আমাদের প্রশংসা করে বলেন আমিন। প্রায় জায়গাতে আমি দেখছি প্রধান অতিথি সভাপতি আসে কি আপনার অনেক বিলম্ব করে। আজকে শুরুতে আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা ধন্য বাবার ধন্য নেক সন্তান, ধন্য মায়ের ধন্য নেক সন্তান। তাই তারা মাহফিলের মারফতে আগে আগে উপস্থিত হয়েছেন। আল্লাহ যে হায়াতের মধ্যে বরকত দেন বলেন আমিন। তাহলে বাবা এই মাহফিল একদিন না দুই দিন না, তাই 13টি বছর বিগত হয়েছে। এই 13 বছর ভিতরে মানুষের সংখ্যা কি এই আছে নাকি অনেকই কবরের বাসিন্দা?
অনেকে বাসিন্দা না, অনেকে মুরব্বী, যুবক, শিশু, অনেকে কবরের মধ্যে বাসিন্দা। আল্লাহ তাআলা যে এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকা যত মুর্দেগান মুসলমান নরনারী কবরের বাসিন্দা সকলকে আল্লাহ কবর আযাব মাফ করে বলেন আমিন। তবে বাবাগণ, আসুন মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমি মহান প্রভুর দরবারে কবর বাসিন্দাদের সম্পর্কে কিছু আলোচনা করব। মহান আল্লাহ যদি আপনাদের দোয়ার বরকতে আমাকে নেক নাগা এই মুরব্বী বাবাদের অতিথিবৃন্দ মনের নেক দোয়া আমাকে কবুল করে কিছু বলার এবং আপনাদের সকলকে শোনার মতো সে তৌফিকটুকু দান করে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় সাহায্য প্রার্থনা করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। কে হয় আগে, তুই আগে রওনা হে তুই পাছে রওনা। কবি বলেন এই দুনিয়া মুসাফির হামসফর, কবর আখের ঠিকানা। তুই আগে রওনা হে তুই পাছে রওনা। কেউ হয়তো আগে, কেউ হয়তো পড়ে, কেউ হয়তো বৃদ্ধ অবস্থায়, কেউ হয়তো শিশুকালে কবরের মধ্যে একদিন না একদিন আমার সকলে চলে যেতে হবে। ঠিক কিনা বাবা? আমার আল্লাহ তাআলা সাথ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শুনে যদি আপনাদের ভালো লাগে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে প্রাণটা মনে করে আল্লাহু আকবার বলতে পারবেন, এতে করে আমার আল্লাহ আপনার প্রতি ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা রহমত বরকত আল্লাহ বৃদ্ধি করতে পারে। আমার সাথে আল্লাহু আকবার জুড়ে বলবেন তেলাওয়াতের মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে, বিশ্বাস স্থাপন করার পরে, ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার বান্দাগণ, তোমরা ছিলে মৃত, আমি তোমাদের মৃত দেহ আমি আল্লাহ প্রাণ দান করেছি। যেরকম সুবহানাল্লাহ। সুম্মা ইউহয়িকুম, আমি আবার অতঃপর আমি আবার তোমাদেরকে কি করব? জীবিত করব, জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা আমারই দিকে প্রত্যাবর্তন করবে কাল কঠিন হাসরের ময়দানে হিসাব করার জন্য। সুবহানাল্লাহ। আমরা আসছি, আমরা আল্লাহর কাছে মনে হয় হিসাব দিতে হবে না, দিতে হবে কিনা? আজকের মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া উপস্থিত হয়েছেন, আল্লাহ যদি আপনাকে কবুল করে, এই নেক কাজটাকে উসিলা করে আল্লাহ তাআলা আপনার আমার জীবনে জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কিনা বাবা? আজকের মাহফিল কবর বাসিন্দাদের সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনার্থে মাহফিল। আবার মাহফিলের মধ্যে আসলে লাভ, যদি আমরা সেই নিয়তে বসি আর জবান দিয়ে কিছু পড়ি, লাভটা আছে এই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণিত। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, সালাসু মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আওয়ালাদিহি। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন প্রকারের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কি কবুল হয়ে যায়। এর মধ্যে কি? দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদি আও
আওলাদিহি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিল জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ জন্মে যায় তিন প্রকারের সওয়াব, তিনটি সওয়াব বান্দা ইন্তেকালের পরও কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সওয়াবগুলো কবুল করে নেন সুবহানাল্লাহ। এর মধ্যে সাদাকাতুল জারিয়া, এই যে ওয়াজ মাহফিল করছেন, আয়োজন করছেন, টাকা দিচ্ছেন, আপনার শ্রম দিয়া বেহেশতের বাগান সাজাইছেন, এটা হচ্ছে কি সাদাকাতুল জারিয়া। আমার আল্লাহ তাআলা যদি আজকের মাহফিলকে কবুল করে, আর এই মাহফিলের মধ্যে যারা এলোমেলো ভাবে রাস্তাঘাটে আছেন, আপনারা তো জানেন না মাহফিলের মধ্যে আল্লাহর ওলিরা থাকে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি ওলিকিন আরবাঈন, ওয়াজ মাহফিলের মধ্যে 40 জন লোকজন উপস্থিত হয়ে যায়। 40 জনের মধ্যে থেকে আমার আল্লাহ একজনকে আমার আল্লাহ খাস ওলি আমার আল্লাহ কি করে বানায়, একজনকে ওলি বানাইয়া যত গুনাহগার বান্দারা এসে উপস্থিত হয় নেক নিয়তে আল্লাহকে খুশি করার জন্য, কবরের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে, আমার আল্লাহ ওই নেককার ওলির দুয়ার উসিলায় সকলকে আল্লাহ কবুল করে নেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সববে যাইতে হবে মানুষ কবরে। আমাকে কবর যাইতে হবে, তো যাইতে হইলে দুরূদ আওয়াজ করি, আপনি আমি নামাজ কালাম পড়ি, যত নেক কাজ করি, এটা কবুল হয় কি না হয় গ্যারান্টি নাই। তবে দয়ার নবীজির মহব্বতে যদি আপনার দুরূদ বেশি থাকে, এই দুরূদের উসিলায় করে আমার আল্লাহ তাআলা আপনার জীবনকে হিরো বানায় আল্লাহ আপনার কি করে করতে পারে, জান্নাতি মেহমান হিসেবে কবুল করে দিতে পারে সুবহানাল্লাহ। যেমনটা বলে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসবে যাইতে হবে মানুষ কইবরে, হিসাব নিকাশ দিতে হইবে হাসরে, হিসাব নিকাশ দিতে হইবে হাসরে। আল্লাহুম্মা আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই যে আমরা দুরূদ পড়লাম, আমরা মাহফিলে এসে অনেকে দুরূদ পড়তে, জিকির পড়তে কার্পণতা করি। সবচেয়ে বড় বখিলকে জানেন? আমরা মনে করি টাকা পয়সা জান নাই, হ্যাঁ, সে মনে হয় সবচেয়ে গরিব বখিল। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা তোমাকে বলতে পারবে সবচেয়ে গরিব কে? সাহাবীরা, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় গরিব আমরা জানি যার টাকা পয়সা, হ্যাঁ, আর্থিক অবস্থা খুব কম, টাকা পয়সা নাই, হ্যাঁ, এবং গরিব অসহায়, সে ব্যক্তি কি সবচেয়ে গরিব আমরা মনে করি।
না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী না, সবচেয়ে বড় গরিব হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি কবরে যাওয়ার পরে আমল বলতে কিছু নেই, আমল শূন্য, তার মতো গরিব আর কেউ নাই। বাবাগণ, এই যে আমরা দুরূদটা পড়লাম, দুরূদের বরকত আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের বরকত ফজিলত অর্জন করেছে ইহুদি নাসারা, তারা দুরূদ পড়ে কিন্তু তারা মুসলমান না, সওয়াব পাবে না। এই কথাটা বলে আমি কবর আলোচনার মধ্যে যাবো। তাহলে বাবাগণ, এর কথার মধ্যে থেকে যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি আর বাস্তব আমল করতে পারি, আমার আল্লাহ তাআলা আপনাকে দয়াল নবীজির দুরূদের বরকতে আপনার মুর্দা দেহকে জিন্দা করে দিতে পারে, বলেন আমিন। তাহলে বাবাগণ, এক ইহুদি যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মন প্রাণে দেওয়ানা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতেন, ইহুদি যুবক, কি যুবক? ইহুদি, মুসলমান না। আমরা তো মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমরা সহজে ইসলাম পেয়েছি, কিন্তু আমরা বরকত অর্জন করতে মহাব্বত অন্তরে পয়দা হয় না। ইহুদি যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মহাব্বত করছেন, এই কথা লক্ষ্য করি কবর আলোচনাটা যাইব। কারণ বাবাগণ, দুরূদের আওয়াজ ভাবে বোঝা যাচ্ছে আমাদের ইশক নাই, মহাব্বত নাই। আপনি যদি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করেন, এর উসিলে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত, যত বিপদ আপদ আছে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবাগণ, পূর্ব জঙ্গল এলাকার আমার মুরব্বী বাবাগণ, যুবক ভাইয়েরা, ইহুদি যুবকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতাম। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য প্রবেশ করতেন। ইহুদি যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বুঝতে না পারে, জুতা মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক দুনো হাতে বুকের মধ্যে উল্টা পিঠ মুবারক কি করতেন, বুকের মধ্যে আঞ্জা দিয়া জাপা দেয়া বুকের মধ্যে লাগায় রাখতেন। সুবহানাল্লাহ। এই কাজটা কি ভালো নাকি মন্দ? আমরা বললাম হ্যাঁ, এই জুতা লাগাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধোঁয়া মুবারক যদি কাহার দেহের মধ্যে লাগে, আমার আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহকে হারাম করে দেবে। ঠিক না বলেন? তবে বাবাগণ, যুবক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক বুকের মধ্যে উল্টা পিঠ জুতা মুবারকের বুকের মধ্যে লাগাইয়া আমরা রাখতেন, শান্তি পাইতেন, সাথ পাইতেন, মহাব্বতে অন্তত পরিপূর্ণ হয়ে যাইত। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরে হইবার জন্য রওনা হইতেন, ইহুদি যুবকটা জুতা মুবারক কি করতেন, আবার দরজার সামনে সুন্দর করে সাজানো গুছানো ভাবে রাখতেন, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে জুতা কে ধরেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ইহুদি যুবক এমনই করেন, একদিন না, দুই দিন না, ক্রমান্বয়ে অনেক দিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারকের মহব্বতে কি করত, প্রত্যেক দিন বুকের মধ্যে আগলায়া ধরে বুকের মধ্যে মিশিয়ে রাখতেন। হঠাৎ করে যুবকটা একদিন কি করলো, অসুস্থ হয়ে পড়লো। কি হয়ে পড়ছে বাবা? অসুস্থ হয়ে পড়ছে। আপনি যদি একজন মুরব্বীর জন্য, আপনি যদি আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনি যদি বাবা মার জন্য পাগল করা হন, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার আপনজন আপনাকেও মহব্বত না করে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে কি করলো, মহব্বতের সহিত আমল করলো, কি সহিত মহব্বতের সহিত আমল করলো, সে ব্যক্তি যেন আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো মাই ফিল জান্নাত, আমাদের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইহুদি যুবকটা মুসলমান না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক মহব্বত করে প্রত্যেকদিন বুকের মধ্যে কি করতেন, আগলায় ধরে রাখতেন। হঠাৎ করে যুবকটা যখন অস্থির হয়ে পড়ল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলল, আবু বকর
যুবকটা অনেকদিন যাবৎ আমার জুতা মুবারকের খেদমত করতেন, বুকের মধ্যে জুতা মুবারক লাগাইয়া মসজিদের পাশে দাঁড়ায় থাকতেন। এই যুবকটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানে আমার আল্লাহ সেই ক্ষমতা দান করছেন, ঠিক না? অনেকেই বলে না আল্লাহ রাসূল কিছু জানে না, মানে বাবাগণ আল্লাহ ওলিগুলো তো অনেক কিছু জানে, আমার আল্লাহ সে পাওয়া দিয়েছে, ঠিক না? বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? এই যুবকটাকে তালাশ করতে আরম্ভ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, আবু বকর, যুবকটা কোথায়? এই যুবকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি যুবকটা বিছনাশায়িত অবস্থায় অসুস্থ হালাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এর সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহ রাসূল ইহুদি যুবকটা অনেক অসুস্থ হালাতে আছে, বিছনা থেকে উঠতে পারতেছে না। যখন এই কথা বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার জার করে চোখ পানি ছাড়ে আর ইহুদি যুবকটার জন্য কাঁদে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দন্নগমা আমেনা বিবি, দন্ন আপনারে এই জীবন, আপনার সেলাই পাইলাম মাগো আমরা দিনের নবীজি মহাজন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ তাআলা এতে কারিমা শেষ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দেন আপনার উম্মত আমার বান্দাগণ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসে মহব্বত করে, ফাত্তাবিউনি আমি আপনাকে যে ভালোবাসে, আপনাকে যে মহব্বত করি, আপনার ইত্তেফা করি, আর আপনাকে যদি ভালোবাসে মহব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো, যারা আপনি হাবিবকে ভালোবাসবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আসল ভালোবাসি আমি শেষ হইব না। আমি কি করব? বান্দার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনার হাবিবকে ভালোবাসার কারণে বান্দা বান্দির গুনাহগুলো আমল আমি আল্লাহ মাফ করে সাফ করে দেব। يغفر لكم ذنوبكم والله غفور رحيم। মহা পরাক্রমশালী ক্ষমতার আমার আল্লাহ কি প্রজ্ঞাময় মহান ক্ষমতাবান কে? আমার আল্লাহ বলেছেন আপনি আমি আল্লাহকে যদি আল্লাহ হাবিবকে যদি ভালোবাসি আল্লাহকে ভালোবাসা হইবে। এবারে ইহুদি আল্লাহ হাবিবকে ভালোবাসছে, ইহুদি অসুস্থ হয়ে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার জার করে কাঁদলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে আল্লাহ হাবিব গো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক জানা দাও ইহুদির বাড়িতে ইহুদি যুবকটাকে দেখে আসি কি অবস্থায়। আলহামদুলিল্লাহ, আসলে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব তারা কিন্তু ব্যস্ততার মধ্যে থাকে, আর এই ব্যস্ততার মধ্যে আগে আগে উপস্থিত হয়েছে, অবশ্যই আরেক জায়গাতে জরুরি চলে যেতে হবে। তো এই ফাঁকে দিয়ে প্রধান অতিথি সাহেব কিছু কথা বলো আপনাদের সকলের দোয়া নেবার জন্য, তারপর আলোচনা করবো। যেহেতু তারা কি আপনার সমাজের, গ্রামের, ইউনিয়নের আপনার কি প্রতিনিধি, তাদের এই শ্রমের উসিলায়, তাদের এই কষ্টের উসিলায় আমরা সকলে কি আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারতেছি। একজন জ্ঞানী মানুষের যুক্তি, সহযোগিতা, সাহায্য ছাড়া আমরা জীবনকে কি করতে পারবো না, উপরের দিকে, মঙ্গলের দিকে ধাবিত করতে পারবো না। তাই আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ ফারুক আহমদ সরকার, জনাব মোহাম্মদ ফারুক সরকার মুজিব, যুগ্ম আহ্বায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি, আজকের মাহফিলে প্রধান অতিথি সাহেবকে কিছু বলার জন্য মাহফিলের পক্ষ থেকে সবাই অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব জাঙ্গাল পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি প্রথমেই হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে হুজুরের বক্তব্য চলাকালীন সময় আমার আরেক জায়গায় যেতে হবে, হুজুরের বক্তব্য ইয়া করার জন্য হুজুর যারা মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেয়। কারণ আসলে আজকের মাহফিল হলে হুজুরদের বক্তব্য শোনার জন্য আসলে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আসলে আমাদের যারা রাজনীতি করি বা সমাজের ব্যক্তি আমাদের বক্তব্য শোনার জন্য এখানে এই রাত থেকে কেউ এখানে আসে না। আপনারা জানেন 5 তারিখের প্রেক্ষাপটের পরে এই বাংলাদেশের আলেম ওলামাদের জবান খুলে গিয়েছে। 5 তারিখের আগে এই দেশের আলেমগণ তাদের মন খুলে হাদিস কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল করতে পারতো না, এখানেও একটা বাধা ছিল। তাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে সেই বাধা দূর হয়েছে। এখন তারা তাদের হাদিস এবং কোরআনের আলোকে আমাদেরকে হেদায়েত করার জন্য তারা বয়ান রাখেন। এজন্য আমরা মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আরেকটি বিষয় হলো, আপনারা জানেন কুমিল্লার 3 মুরাদনগরের গণমানুষের নেতা, 5 বারের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী সাহেব হোসেন কাইকুবাস সাহেবকে একটি মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে এই দেশ থেকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছিল। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আল্লাহ তাআলার কুদরতে আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা আবার আপনাদের মাঝে ফিরে এসেছে। কাজে আমি আমার নেতার পক্ষ থেকে আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া চাবো। আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রেখে এই মুরাদনগরের জনগণের সেবা করার তৌফিক দান করে। আমি হুজুরের কাছে বিরত অনুরোধ করব, আপনি আমার নেতার জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন আল্লাহ পাক, যেহেতু ওনার কুদরতি হাতে এই মুরাদনগরে আমার ওনাকে এনে হাজির করেছেন এবং উনি ওনার কুদরতি হাতে আমার নেতাকে যেন হেফাজত করে এবং জনগণের সেবা করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সুন্দর বক্তব্য রয়েছেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। এই মুরাদনগরের মধ্যে আল্লাহ তাআলা আবার শাহ মোহাম্মদ মুফাজ্জল হোসেন কাইকোবাদকে আল্লাহ তাআলা আবার আমাদের সামনে এমপি হিসাবে আল্লাহ যে কবুল করে জনগণের খেদমত করার সেই সুযোগ আল্লাহ দান করে, বলেন আমিন। আপনারা জানার মতে দেখলেই বোঝা যায় লোকটা কেমন আল্লাহওয়ালা নাকি লোকটা মিথ্যাবাদ, ঠিক না? তবে বাবা এই সব লোকের আমাদের দরকার।
বলে বাবাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে ইহুদি মুসলমান সকলে যাইতেন, কিন্তু ইহুদিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো ধিক্কার দিতেন না। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছে। ইহুদির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? ওর পারে ছেড়ে দোয়া করছে। ইহুদি বিছনার পড়ে গেলেন, মসজিদে নববীর মধ্যে আর আসতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে ইহুদির বাড়িতে গেলেন। ওই দিকটা পার্শ্ববর্তী ইহুদিগণ বলতে আরম্ভ করলো, আরে আজকে যে কার ভাগ্য বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়ির মেহমান হয়ে উপস্থিত হতে যাচ্ছেন। জয় সুবহানাল্লাহ। আজকের যুবক ভাইয়েরা, পূর্ব জঙ্গলের গ্রামবাসী সকলের সাথে সহযোগিতায় পূর্বপাড়ার যুবক ভাইদের এই মাহফিলের আয়োজনে আজকের মাহফিলের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। মেহমান আজকের মাহফিলের জন্য শ্রেষ্ঠ মেহমান না? তেমনই ভাবে এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর বড় মেহমান আর কেহই সৃষ্টি জগতের মধ্যে হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যুবকটার বাড়িতে উপস্থিত হইয়া দেখতে পাইল যুবক ছেলেটা কান্দে, জার জার করে কান্দে। আর ইহুদি যুবক ছেলের পিতা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়িতে কদম মুবারক রাখলেন? আল্লাহ রাসূল গো, আপনাকে দাওয়াত করে আর আমার সম্ভব না। আল্লাহ রাসূল, আপনাকে পেয়ে আমি অনেক খুশি এবং আপনাকে পেয়ে আমি অনেক ধন্য। সুবহানাল্লাহ। ইহুদি যুবক ছেলের পিতা ডাক দিয়া বলল সন্তানকে, যুবক ছেলেটা বিছনা শায়িত অবস্থায় একবার মার দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়, চোখের পানি সারি। বাবা মা ডাক দিয়া বললেন, সন্তান রে, মা বাবার দিকে তাকাইও না, তাকাও গো, যা দিকে তাকাইলে আমার আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিবে, দয়াল নবীজি নুরানি চেহারা মুবারকের দিকে। সুবহানাল্লাহ। ভাই দিয়ে কই কেন কই জোরে সুবহানাল্লাহ। পূর্ব জঙ্গল গ্রামবাসী যুবক ভাইয়েরা, ইহুদি যুবক ছেলের পিতা মাতা রাসূলকে মহব্বত করে বলল, যুবকের সন্তান রে, আজকে বিপদের দিনে মা বাবার দিকে না তাকাইয়া তাকাও গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা মুবারকের পানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা মুবারকের দিকে চেহারা দিকে তাকাইয়া যুবক ছেলেটা কি করলো? আরো জার জার করে কাঁদতে আরম্ভ করলো আর মনে মনে ভাবতে আরম্ভ করলো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি যে আল্লাহ রাসূলকে ভালোবাসতাম, আল্লাহ রাসূলের সাথে আমি প্রেমের জুড়ি কালেকশন লাগাইছি, আমার পিতা মাতা কেউ জানে না, পাড়া প্রতিবেশী ভাই বন্ধু কেউ জানে না গো আল্লাহ, আপনি জানেন, আপনার বন্ধু আপনার হাবিব জানে গো আল্লাহ। আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। এমন করে আল্লাহর কাছে মনে মনে ফুরিয়াদ করতে আরম্ভ করলো ইহুদি যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারকের দিকে তাকাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজারজার করে কাঁদতে আরম্ভ করলেন। আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল গো, এমন কেন আপনি আবার কাঁদেন? কেন আবার কাঁদেন? আল্লাহ রাসূল বললেন, আবু বকর সিদ্দিক, আমি কান্দি গো, আমি দেখতে পাইতেছি ইহুদি যুবকের মাথার পাশে আজরাইল আলাইহিস সালাম বসা। আল্লাহ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি এই যুবকের কাছ থেকে যখন আমি কি করব, প্রত্যাবর্তন করবার সাথে সাথে গো এই ইহুদি যুবকটা জান কবজ করা হইবে। যে
আমি রাসূলকে মহব্বত করত, আমি রাসূলের জুতা মোবারক বুকের মধ্যে জড়াইয়া ধরে রাখত। এই জুতা মোবারকের দোলা মোবারক ইহুদির বুকের শরীরের মধ্যে লেগেছে। এই ইহুদি যদি ইন্তেকাল করে বিধর্মী হইয়া আমি নবীজি জুতা মুবারকের কলঙ্কিত হইবে। আমি কান্দি, আমি কান্দি, আমার আল্লাহ যে এই ইহুদি যুবকটার জবান দ্বারা মৃত্যু সাহিত্য অবস্থায় কিছুক্ষণ ভিতরে ইন্তেকাল হইয়া যাইবে, আমার আল্লাহ যে তাকে কালিমা জবান দ্বারা বের করে দেয়। আল্লাহ এই দুটো আওয়াজ সেই জায়গার বন্ধু গণ মস্ত ঠিক না ভাই, সেই জায়গার বন্ধু গণ মস্ত ভাই। আল্লাহুম্মা سيدنا محمد وعلى سيدنا محمد। محبت কাকে বলেছেন? আল্লাহ রাসূলকে ইহুদি যুবক মহব্বতের মতো মহব্বত করেছে, ভালোবাসার মতো ভালোবাসা দিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মাওলাকে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের জন্য জান প্রাণ উৎসর্গ করে দিতে পারে, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল হয়ে যায় তার দুনিয়া পরকাল। সুবহানাল্লাহ। ইহুদি যুবকটা ছিল ইহুদি, ইন্তেকালের পরে হয়ে যাবে জাহান্নামে, কি নারী জাহান্নামা খালিদিনা। বিধর্মীরা যখন ইন্তেকাল করে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বাবা? আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ রাসূল ওই ইহুদির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়াটা কবুল হইবে কিনা? দোয়াটা কবুল হইবে কিনা? পূর্ব জঙ্গল, পূর্ব বড়, আজকে বিশাল ওয়াজুদের মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দার জন্য কি করে দোয়া করে, আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নেই। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি হলো, প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে বললেন আমিন। সাহাবীরা দিয়ে বলছে আমিন। তো শেষ পর্যায়ে সাহাবীদের মধ্যে থেকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বলছেন, তো আমরাও আমিন বলছি। আল্লাহ রাসূল গো, আপনার সাথে যে আমরা আমিন বললাম, এর অর্থ কি, এর ফায়দা কি? আল্লাহ রাসূল বললেন, সাবি, আমি আমিন বলছি, আমাকে আল্লাহ তাআলা জানতে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসি আমাকে বলছেন, আল্লাহ রাসূল গো, যে ব্যক্তি আপনার নাম মুবারক শুনতে পায়, আপনার প্রতি যদি দুরূদ না পড়ে, কি না পড়ে,
দরুদ না পড়ে তার প্রতি আমার আল্লাহর পক্ষ থেকে লানত। আমি বললাম আমিন, আমার আল্লাহ কবুল করছে। সাহাবীরা বলল আমরা, তোমরা যখন আমিন বলছো আমার আল্লাহ কবুল করেছে। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দিই আমার আল্লাহর সাথে সাথে কবুল করতে দেরি করে। শুধু কি তাই, যে হাদিসটা আমি পড়েছিলাম তারপরে কবর আলোচনা যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু কি তাই, মা বাবা এবং 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مستجابة ما شك فيهن دعوة المظلوم دعوة المسافر دعوة والديه أو ولده رواه الترمذي। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে। গুলি মিস হয় কিন্তু দোয়াটা মিস করে না। এর মধ্যে একটা হচ্ছে মুসাফির। মুসাফির কাকে বলে? যে ব্যক্তি বাড়ি থেকে 48 মাইল রাস্তা অতিক্রম করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মুসাফির যে ব্যক্তি বাড়ি থেকে 48 মাইল পথ অতিক্রম করে এবং 15 দিনের কম সময় থাকার জন্য নিয়ত করে বের হয়, তাকে বলা হয় কি মুসাফির। 3 দিন হতে পারে, 1 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 14 দিন হতে পারে, সর্বনিম্ন 3 দিন, উপরে কি 15 দিন। এর ভিতরে যদি বান্দা 48 মাইল পথ অতিক্রম করে, এই বান্দাটা যদি আল্লাহ ওয়ালা হয়, এই বান্দাটা যদি নেক ঘোষণা আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ সেই মুসাফিরের দোয়া কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুম হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে নিরহ, গরিব, অসহায় লোকটা ভালো, লোকটা কি সৎ, লোকটাকে মানুষ অত্যাচার করে, লোকটাকে আরো গতি করে না, কিন্তু মানুষের কাছে বিচার পাই না। বান্দাটা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার কূটনৈতিক কোর্টে বিচার দায় করলাম, কতটুকু যদি বলে আবার আল্লাহ এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেই যদি মাজলুম সঠিক হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আওয়ালাদিহি। 3 নম্বর হচ্ছে পিতা মাতার, পিতা এবং মাতার দোয়া। পিতা এবং মাতার দোয়া। পিতা মাতা যদি সন্তানের জন্য অনেক দোয়া করে, দোয়া কবুল। সন্তানের প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, শব্দটা বের করে কবুল বলতে পারেন। হুজুর কত দোয়া করে পিতা মাতার সন্তানের জন্য, দোয়া তো কবুল হয় না। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি মিথ্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমার আল্লাহর কথা বলেছেন, এটা কখনো মিথ্যা না। যেরকম সুবহানাল্লাহ। যদি সন্দেহ আসে আপনার ঈমান শেষ, আপনার ঈমান কি ঈমান থাকবে না। বিশ্বাস করতে হবে হয়তো আমার গাফিলাতি আছে, আমার ত্রুটি আছে, ঠিক কি না? আমার ভুল আছে, আমার আমলের মধ্যে ত্রুটি আছে, সেজন্য আল্লাহ দোয়াটা কবুল করতেছেন। নতুবা পিতা মাতার দোয়াই অনেক সন্তান আল্লাহর ওলি হয়েছে, ঠিক কি না? পিতা মাতার দোয়াই অনেক সন্তান দেশে বিদেশে আমার আল্লাহ তাআলা কোটি কোটি টাকার বরকত আমার আল্লাহ দান করতেছে। তারা তো পিতা মাতা, আমাদেরও তো পিতা মাতা, কিন্তু দোয়া কবুল হয় না। হ্যাঁ, বুঝার ভুল, আমলে গন্ডগোল, ঠিক কি না? আল্লাহ রাসূল দোয়া করুন, আল্লাহ ইহুদি যুবকরা জবান দিয়ে আল্লাহ তুমি কালেমা বের করে দাও। মনে মনে আল্লাহ রাসূল দোয়া করছে গো, সাথে সাথে কবুল। কিছুক্ষণ পরে ওই ইহুদি যুবকরা পিতা মাতাকে ডাক দিয়ে বলল মা ও আমার মা, মা ও আমার বাবা, বাবা গো আপনাদেরকে আব্বা আম্মা আপনাদেরকে সাক্ষী রাখিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষী রাখিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে মুবারকের মাধ্যমে, পবিত্র জবান মুবারকের মাধ্যমে আমি কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ পরদরদ আশিক বাইগন নবীর প্রেমে মজিয়া আপনারা আমার দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বাদশা দিলে বাদশা উঠে যার কপালে নাই। এই যে কথাটা বললাম ইহুদির কথা, যুবকের কথা, যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছে, দুরূদ পড়ছে, কিন্তু কালিমা পড়ে না। শেষ পর্যায়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক অসুস্থ হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ জবান দ্বারা কালিমা পড়ে করে দিয়েছে। এই ইহুদিটা ইন্তেকাল করছে। এখন বলুন তো লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি কি না জাহান্নামী? সারা বছর ইহুদি একটা, হিন্দু একটা, বুদ্ধ খ্রিস্টান, ইহুদি যদি কি করে আল্লাহকে না বলে না রাখ দেয়, হঠাৎ করে যদি একদিন ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার পরে ওই বান্দাটা কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, দুরূদের মহব্বতে, আলেম উলামাদের জবানে কোরআন হাদিসের কথা শোনার পরে কালিমা পড়ে এই যে ইহুদি যুবক প্রায় 70 বছর এমনকি 90 বছর পর্যন্ত কি করেছে, ইসলামী বিরোধী কাজের মধ্যে জড়িত ছিল, নামাজ কালাম পড়ে নাই। কালিমা পড়ার পরে আমার আল্লাহ তাআলা যদি বান্দাটা হায়াত শেষ করে থাকে, এই বান্দা যদি হায়াত শেষ হয়ে থাকে, আমার আল্লাহ তাআলা এই বান্দাটাকে যদি মৃত্যু আল্লাহ কবুল করে থাকে, কালিমার ওসিলায় বিধর্মীর 90 এবং 70 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে মুসলমান কইতে হই, কিন্তু কই লাগে মানতাম না হুজুর, যত কিছু বল না কেন কইতে পারবেন, মানতাম না, খেতাম না, মানতাম না, এই মানেন না, হইতাম না মুসলমান, জানান না মুসলমান। বাবা আল্লাহ রাসূলকে যদি মহব্বতের মতো মহব্বত করেন, আমার আল্লাহ রাসূল রওজা মুবারক থেকে আপনার জন্য কি করবে, দোয়া করবে। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জিকির না, আপনি এই মাহফিল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফেরেশতা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের দুরূদ জিকির সালাম নিয়ে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করে দেন। সুবহানাল্লাহ। যারা মহব্বতে পড়ে তাদের সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি করে শোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক জবান দ্বারা আপনার জন্য আমার জন্য দুরূদ জবান সালামের সব দিতে থাকে। সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিল চুপচাপ বসে থাকি, যে কথাটা বলতে চাই শুরুতেই এক প্রকার গেল আপনার কি বখিলতা কথাটা হয়ে গেল। এক প্রকার কোনটা গেছে, এই যে আমরা দুরূদ পড়ি, এই দুরূদের মধ্যে যারা জবান বলতেছেন এটা একটা বখিলতা, নাকি বখিলতা। আপনার গরিবের পরিচয় চলে গেছে, যে গরিবের কাহিনীটা বললাম, আমলের একটা ঘটনা বললাম। সবচেয়ে বড় গরিব যার আমল বলতে কিছু নাই, দুরূদ নাই, জিকির নাই, নামাজ নাই, জবানে ঠিক ঠিকানা নাই। এটা হচ্ছে আপনার আমলের মধ্যে কি ঘাটতি। এই আমল ঠিক করলে আপনি পড়া গেলে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। আরেকটা কি আমাদের মধ্যে খাসলত আছে, এটা কি বখিলতা। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় বখিল কে সাহাবীরা? এর মধ্যে অনেকেই বলল যে যে দান খরচ করতেছে না সে বখিল। আল্লাহ রাসূল বললেন এটাও আছে, তবে এই বখিলকে বখিল আদুল্লাহ আসনি ওয়া হাবিবুল্লাহ, বখিল মানুষকে সমাজে মহল্লা কেউ দেখতে পারে না, দেখতে পারে কৃপণ লোকে কি পছন্দ করে? শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বখিলকে কি বলকে পছন্দ করে না। কারণ কি এর চাইতে সবচেয়ে বড় বখিল কি? যে ব্যক্তি জবান দিছে আমার আল্লাহ, স্বাস্থ্য দিছে আমার আল্লাহ, কিন্তু জবান দ্বারা আল্লাহর নাম লইতে, আল্লাহর হাবিবের দুরূদ পড়তে বখিলতা কাপড়টা করে, তার মতো আসমানের নিচে জমিনের উপরে আর কেউ বখিল হইতে
আর টাকা পয়সা বকিলতা একদিন আমার আল্লাহ তাকে পূর্ণ করতে পারে যদি বান্দা আল্লাহর কাছে চাওয়ার মতন চেতে পারে, ঠিক কিনা? আর আল্লাহ হাবিবের সাথে যারা বকিলতা করবে, আল্লাহর সাথে যারা বকিলতা করবে, এই বকিলতা দুনিয়া তো বান্দার অমঙ্গল, পরে কেন বান্দা কি লোকসান ছাড়া হতে ছাড়া কোন বরকতের আশা করা যায় না। শোন পরে বাবাগণ, বকিলতা কৃপণতা ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত আমরা কি করি, পাউটা খুলে কয়েক মুহূর্ত একটু জিকির করি। আল্লাহ 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 আমি যতই বলি আমার ধন সবার, যতই বলি আমার ধন সবার, এই সংসারের মেয়ের বন্ধ হওয়া। আমরা যতই বলি আমার ধন সবার, এই সংসারের মেয়ের বন্ধ হওয়া। নবীজি আমরা সবাই সম্বল, নবীজি আমরা সবাই সম্বল, মুরলিদানের তাই তো আমাদের আমরাই কেউ মত, আমরাই কেউ এত ভালোবাসে না, তাই তো আমরা সবাই জীবন ফাঁকা হওয়া জীবন খুলে আসে জীবন ফাঁকা হওয়া। নবী খুশি আগো ইলে, নবী খুশি আগো ইলে, খুশি হইবে না, তাই তো আমরা নবীর দেওয়া, তাই তো সবাই নবীর দেওয়া। নবীর মত আমরাই কেন নবীর মত আমরাই কেন এত ভালোবাসে না, তাই তো সবাই নবীর দেওয়া। গুনার গোসল তাই লইয়া, গুনার গোসল তাই লইয়া আইলাম মাফি সবাই, আইলাম মাফি মাহ কইলাম গো আল্লাহ নবীর খাতির মাহ কইলাম গো আল্লাহ নবীর খাতির। গুনার গোসল তাই লইয়া, গুনার গোসল তাই লইয়া আইলাম মাফি গো সবাই, আইলাম মাফি মাহ কইলাম গো আল্লাহ নবীর খাতির, মাহ কইলাম গো আল্লাহ নবীর খাতির। আমরার গুনাহ মাফনা কইরা, আমরার গুনাহ মাফনা কইরা কইবার দাস দিও না, ক্ষমা কইরা দাও গো আল্লাহ নবীর খাতির, ক্ষমা কইরা দাও গো আল্লাহ নবীর খাতির।
আমরার গুনাহ মাফ কইছেন ও মাওলা আমরার সিনার সালাম কইছেন আমরার গুনাহ মাফ না কইরা কইবর দেশে আল্লাহ সিম্বল মাহ কইরা দাও আল্লাহ সিম্বল কবরের দিকে আমরা যাই। এই যে আমাদের অতি নিকটতম কবর, সবচেয়ে দূরবর্তী দেশ আমরা মনে করি কি কবর। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে কি করলো? সকল সন্তানদেরকে একত্রিত করে দাউদ আলাইহিস সালামের কোন জায়গাতে 19, কোন জায়গাতে 17, 15 জনের মধ্যে সন্তান ছিল। এর মধ্যে সকল সন্তানকে উপস্থিত করে প্রশ্ন করলো, বলতে পারবো বাবাগণ যে সবচেয়ে দূরবর্তী দেশ কোনটা? তো অনেকেই অনেক উত্তর দিল। কে বলল আমেরিকা, লন্ডন, চাঁদের দেশ, সূর্যের দেশ, এগুলি করে এক এক দেশের কথা বলতে আরম্ভ করলো। আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট ছেলে উত্তর দিয়ে আল্লাহ পয়গম্বর সুলাইমান পয়গম্বর বলল, বাবা সবচেয়ে দূরবর্তী দেশ আমার কাছে ধরা পড়েছে। সবচেয়ে দূরবর্তী দেশ হচ্ছে কি কবর দেশ। ঠিক কিনা বাবা? সবচেয়ে দূরবর্তী দেশ কবর দেশ। তো সবচেয়ে নিকটতম কোন জিনিস? সবচেয়ে তারপরে দাউদ পয়গম্বর প্রশ্ন করলো বাকি সন্তানদেরকে, বাবা তোমরা বলতে পারো সবচেয়ে নিকটতম কোন জিনিস? কেউ বললো চেয়ার, কেউ বললো এই জিনিস, ওই জিনিস, এভাবে এক এক জিনিস দেয় আরম্ভ করলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সর্বশেষ জন জিজ্ঞাসা করলো দাউদ আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরকে, বাবা গো তুমি কি বলতে পারবে সবচেয়ে নিকটতম কোন জিনিস? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা ও বাবা দাউদ আলাইহিস সালাম, দাউদ পয়গম্বর গো আমার ধরা পড়েছে, আমাকে জান্নাত এসেছে, সবচেয়ে নিকটতম হয়েছে মানুষের মৃত্যু। ঠিক না বলে? সবচেয়ে নিকটতম মানুষের মৃত্যু। আর সবচেয়ে দূরবর্তী দেশ কি কবর দেশ। এটা আমরা জানি, কিন্তু কবরে আমরা কি পুঁজি সংগ্রহ করলাম? বাবা এই যে কবরের মধ্যে মানুষ ইন্তেকালের পরে আপনারা গোসল করান না? গোসল করাননি? গোসল যে করায় কতটুকু ফায়দা গুরুত্বপূর্ণ আলোচনা এখন। গোসল যে করায় এই ফায়দাটা অনেকে আমরা জানি না। পরিপূর্ণ জানলে একজন মৃত্যু ব্যক্তি, মুসলমান মৃত্যু ব্যক্তি পুরুষকে আপনার পরে যারা আছেন গোসল করার জন্য প্রতিযোগিতা লেগে দেখতেন। হাদিস শরীফ প্রমাণ করে যদি কোন মুসলমান মৃত্যু হওয়ার পরে আরেক মুসলমান ব্যক্তি তাকে গোসল করাই, এই যে গোসল করাইলো আমার আল্লাহ তাআলা একটা শিশু মাসুম বাচ্চা যেমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, যে ব্যক্তি অপর মুসলমান ব্যক্তি মৃত্যুর পরে গোসল করাইবে, আমার আল্লাহ তাআলা যে ব্যক্তি গোসল করাইবে সেই ব্যক্তির জীবনের গুনাহগাতা আমার আল্লাহ মাফ করে মাসুম বানায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। এরপর সুবহানাল্লাহ জুরাইতো না আইবো কিছুদিন পরে নির্বাচন আইলে বিস্কুট ফুটলা লাগে কে লাগে হ্যাঁ বলে কে না তুমি সেদিন জাগ্রত হইয়া গলা ভেঙে লাগবেন এবার মন সব হইব নাকি? এমপি কি সব দিতে পারবো? দিত না, কিন্তু বিস্কুট দিতে পারবো, মিষ্টি দিতে পারবো। কিন্তু মিষ্টির লেগে দিলাম লেগে গলা ভেঙে গেলাম, সব লেগে গলা ভাঙবেন না। একটা
মৃত্যু ব্যক্তিকে আরেকজন মুসলমান ব্যক্তি যদি গোসল করায় কতটুকু ফায়দা বুঝতে পারছি। আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে যদি আপনি সেই নিয়তের মহাব্বতে গোসলটা করান। আর গোসল করার সময় আপনার অন্তরটা কি করতে হবে? মৃত্যুর কথা চিন্তা নিয়ে সেরা মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে সেই ধ্যান ধারণে তাকে যখন আপনি কি করবেন? গোসল করাবেন। আমার আল্লাহ সেই ফায়দা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। কবর যদি খনন করা হয়, ভুল আলোচনা না, কবর যদি খনন করেন, একজন মুসলমান মৃত্যু হওয়ার পরে কবর খনন করেন, এটাও কম ফায়দা না, এটা অনেক সওয়াব। মানে বাবাগণ, এটা বিরাট বড় সওয়াব। এই সওয়াবের খবর আমরা সকলে কি জানি? অনেকে আমরা নাও জানতে পারি যে একটা মৃত্যু ব্যক্তিকে যদি কবর দাফন করার জন্য আরেকজন মুসলমান ব্যক্তি কি করে? কবর খনন করে। ফায়দাটা কি হবে? হাদিসের মধ্যে লেখা আসছে। কোন হাদিসটা? পৃষ্ঠা সহকারে আমি নাম্বার সহকারে বলে দিচ্ছি। আপনাদের বাবা সুনানে কুবরা ইমামে বাইহাকি শরীফের হয়তো বর্ণিত হাদিসটা লিখিত আছে। ইবনে সুনান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন 6734 নম্বর হাদিসটা। যদি কোনো মুসলমান ব্যক্তি অপর মুসলমান ব্যক্তিকে দাফন করার জন্য কবর খনন করে, কি সওয়াব হবে? একটা গরিব ব্যক্তিকে, একটা অসহায় ব্যক্তিকে যদি আরেক ব্যক্তি কি করে একটা ঘর নির্মাণ করে দেয় না অনেকে, যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছে, আরেক গরিবকে অসহায় ব্যক্তিকে একটা ঘরের ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা করে দেয়, আছে কিনা? হয়তো এই গ্রামে না থাকতে পারে, মহল্লা না থাকতে পারে, এই থানার মধ্যে আমার আল্লাহ অনেককে আল্লাহ কবর করে রেখেছে, হয়তো অনেকে সম্মানে নাও জানতে পারে। একদম গরিব ব্যক্তিকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দেন, বাসস্থানের ব্যবস্থা করে দেন, এটা সওয়াবটা কতটুকু? গরিব ব্যক্তি যদি আল্লাহ না করে, গরিব ব্যক্তি যদি নামাজি হয়, এই গরিব ব্যক্তি যদি কি করে? এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বসবাস করে, আল্লাহর গোলামি করে যতদিন পর্যন্ত বসবাস করবে, আমার আল্লাহ তার আমলের মধ্যে যে সওয়াব কি করবে? আল্লাহ দান করবে। এই সওয়াব আমার আল্লাহ কি করবে? যে ব্যক্তি একজন মুসলমান মৃত্যু হওয়ার পরে কবর খনন করবে, সেই ব্যক্তির আমল নামার মধ্যে সেই সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। কয়েকজন কইছে আমি বিজেপি পার্সোনাল তারা দূরের তারা বলতে মনে চাচ্ছে না। সুবহানাল্লাহ যারা বলেন ফায়দা শূন্য, এটা কিন্তু আপনারই ভালো, আপনার কি বল, আপনারই সওয়াব। যত জোরে সুবহানাল্লাহ বলবেন তত বেশি সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ করতে হইব নাকি? মানে যারা কবর খনন করেন, আল্লাহকে বই নিয়ে মৃত্যুর কথা স্মরণ করে কবর খনন করবেন, এরা কিন্তু কবর খনন করে, কিন্তু বই কতদিন থাকে একটু চিন্তা ভাবনা করেন। ফরজ তরক করা যাইবে না। আমরা কিন্তু কবর খনন করতে যাই, আমরা লক্ষ্য করলে দেখি হাঁটুর উপরে কাপড়, এর উপরে টাইট করে বাঁধবে, এর উপরে সীমানাটা আপনারা জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের ফরজ 13টা, এর মধ্যে একটা হচ্ছে কি হাঁটুর উপরে কাপড় তোলা, কিন্তু ফরজ ভঙ্গ হয়ে যায়, ফরজ তরক হয়ে যায়। আপনি যাচ্ছেন সবার লাগে, কে লাগে? কবর খনন করার সওয়াব। আপনি যে কাপড়টা হাঁটুর উপরে তুললেন, ঠিক আলোচনা নেই, কাপড় যে আপনি হাঁটুর উপরে তুললেন এটা হচ্ছে গুনাহ, কবর খনন করছেন হচ্ছে সওয়াব। গুনাহ সওয়াব মিলে হয়েছে গুনাহ, কি গুনাহ সওয়াব মিলে গুনাহ। পরে গেলে গিয়ে দেখবেন হুজুর আপনার সওয়াবের কথা কইছে, এর সওয়াব দেখি না, পিছনে খালি। আল্লাহ কই তো আল্লাহ কেমনে দিব? আপনি যে কাপড়টা হাঁটুর নিচে রাখতে পারতেন, অথবা ফুল ফ্যান কিনে রাখতে পারতেন, এমন একটা পুরাতন কাপড় পরে যাইতে পারতেন যেটা আপনার হাঁটুর উপরে তোলা হবে না। আপনি টাকুর উপর তুলতে পারেন, হাঁটুর উপর কেন তুললেন? আচ্ছা গেলে একটা ভুল, এই ভুলের কারণে সব কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে না। আর কি আরেকটা হচ্ছে কবর খনন করার পরে এই যে আপনার ফুটপাত না হয় মজা ধোঁয়া ছাড়ে কিনা, আপনি সবাই লেগে গেছেন না ওদের ধোঁয়াতে ছাড়তেছেন, এটা কি আপনার কবরে গিয়ে ছাড়বেন? একটু চিন্তা ভাবনা ভাই। আপনি আরেকজন মুসলমান বান্দার জন্য কবর করতে আসছেন, আপনার যে কোন সময় কবর রাখতে যায়, ঠিক কিনা বাবা?
আপনি চিন্তা ভাবনা করেন, আরে আপনি সেই কবরের কথা চিন্তা কইরা আপনি কবর কে ধোয়া তোমার বিড়ি হাওয়া, হ্যাঁ এই বিড়ি আপনি বন্ধ কইরা, হ্যাঁ আপনি যখন কান্নাজনিত অবস্থায় তখন করবেন, আমার আল্লাহ তাআলা কি করবে, সেই অসংখ্য অগণিত সওয়াব একটা গরিব মিসকিনকে বাড়ি কিনে দিলে, গরিব মিসকিন বাড়ির মতো যতদিন বসবাস করবে হায়াতের ভিতরে, আমার আল্লাহ তাআলা সেই সওয়াব আপনার কবর হরণের কারণে সেই সওয়াব আল্লাহ আপনাকে আমলের মধ্যে কবুল করে দেবে। সুবহানাল্লাহ। যদি আমরা নিয়ম পদ্ধতি মেনে কি করে আমল করি তাহলে সওয়াবের বোঝা, কে বোঝা? সওয়াবের বোঝা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুনিয়া মুসাফির না মানুষ জানো না, এই দুনিয়া মুসাফির না বাইরে জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবা গেল, দাদা গেল, মানুষ কবরে গেল, আমাকে বাইরে কবরে কি বলতে যেতে হইবে সকলে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কবর সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কাবরি ওয়ালিদাইহি ফি কুল্লি ইয়াউমিন জুমআ গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররা লাহু ভাই আগে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যে ব্যক্তি জুমার দিনে, কি দিনে, আজকে যে দিনটা গেছে, কি দিন গেছে, জুমার দিন গেছে, গেছে না? আল্লাহ রাসূল বলেন, মান যারা কাবরি ওয়ালিদাইহি ফি কুল্লি ইয়াউমিন জুমআ গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররা। যে ব্যক্তি জুমার দিনে পিতা মাতার কবর জিয়ারত করার জন্য কবরের পাশে যাইয়া উপস্থিত হয়, গাফারাল্লাহ, আমার আল্লাহ তাকে কি করে ক্ষমা করে, ওয়া কাতাবা বাররা, এমনি করে তার পিতা মাতাকে আমার আল্লাহ, হ্যাঁ পিতা মাতা সহ যে ব্যক্তি জিয়ারত করার জন্য উপস্থিত হবে তাকে সবার আল্লাহ কি করে ক্ষমা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজকে শুক্রবার দিন যে গিয়েছে, আমরা কি সকলে আব্বা আম্মার কবরে জিয়ারতের জন্য যেতে পেরেছি? কে কে আমরা যেতে পেরেছি? নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা জয়নুল আবেদিন সিরাজি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, পূর্ব জঙ্গলের পক্ষ থেকে নারে তাকবীর। হযরত মাওলানা জয়নুল আবেদিন সিরাজি সাহেবের আগমন পূর্ব জঙ্গলের পক্ষ থেকে আইতাছে কাভাই
মুখে মাশাআল্লাহ দিলে খুব সুন্দর কণ্ঠ, ওয়াজ সুন্দর। এখনো যারা বাড়িতে আছেন চলে আসেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বা আম্মার কবরের পাশে যেন আপনি দাঁড়াইবেন। হ্যাঁ, আব্বা আম্মার জন্য আপনি দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার মহিন এক দোয়া আপনাকে কবুল করে আপনাকে মাফ করবেন, আপনার আব্বা আম্মাকে মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত কালাম রাহমাতুল্লাহ আলাইহি এর কথা আমরা শুনেছি। আল্লাহর ওলি হযরত কালাম রাহমাতুল্লাহ আলাইহি উনির কথা আমরা শুনেছি, কিন্তু হযরত আল্লাহর ওলি হযরত কালাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখলেন, হ্যাঁ, কবর জিয়ারত করার জন্য উপস্থিত হয়েছেন কবরের মধ্যে। সুবহানাল্লাহ। কোথায় উপস্থিত হয়েছেন? কবরের মধ্যে। আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখলেন যে কবরের মধ্যে যে কবর জিয়ারত করার জন্য উপস্থিত হয়েছে। তো আল্লাহর ওলি কবরের মধ্যে যে উপস্থিত হইল, কবর মধ্যে উপস্থিত হওয়ার পর দেখতে পেল সমস্ত মুর্দার কবরের কি জিন্দা হয়ে কবর উপরে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, পূর্ব জঙ্গলে বাবা ভাইদের কাছে, হ্যাঁ, পর্যটন মধ্যে মা বোন আছে, আপনাদের কাছে আপনার একটা দাবি রইল, আপনাদের সন্তান যদি, আপনার স্বামী যদি কবর জিয়ারত করার জন্য পূর্ব জঙ্গল কবর যায়, দিনের বেলা গিয়া যদি কবরের মুর্দার আপনার দাদা দাদি নাই, আব্বা আম্মা নাই, আব্বা আম্মা সহ আমার সব মুর্দার কবর মধ্যে দাঁড়ায় গেছে, এই লোকটাকে হেরোইব নাকি ভোট দিব? ঠিক কথা না? হেরোইব নাকি ভোট দিব? কয়টার মধ্যে বাড়ি থাকতো থাকবো? বুঝে থাকতো না। আল্লাহর ওলি কালাম রাহমাতুল্লাহ স্বপ্ন থেকে একজন কবরের মধ্যে উপস্থিত হইলেন, আল্লাহর ওলি কবর জিয়ারত করে। আজকে আমি আব্বা আম্মা এত কষ্ট করে সংসার করে কবরের বাসিন্দা, হ্যাঁ, আপনি আব্বা আম্মার কবরের জন্য, হ্যাঁ, কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার জন্য একটু সময় পান না? আপনিও একদিন কাঁদবেন। আপনি যখন আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আব্বা আম্মার রুহানি দোয়া বরকতে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে রহমত বরকত বানাই দেবে। আমিন। কবর জিয়ারত করতে যাইয়া সমস্ত মুর্দার যখন কি কোনো দেখতে পাইল কবরের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি কালাম রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেল সকল মুর্দাদের সামনে রুমাল আছে। কি আছে? এই যে মাফি করছেন, কত বরকত। শেষ 5 মিনিটের ভিতরে আমি শেষ করেছি, বাইকে একটা ছাদেন বলা কণ্ঠ ক্লিয়ার করুন। আল্লাহর ওলি কালাম রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে সকল যুগে জিয়ারত করার জন্য যাইয়া দেখলো সকল মুর্দার দাঁড়ানো অবস্থায় সামনে নতুন ধোলাতে রুমাল আছে। তো সকল রুমালের মধ্যে কি জানি চকমক চকমক ঝিকমিক ঝিকমিক করতেছে মুড়ে। সুবহানাল্লাহ। কি জানি চকমক করতেছে রুমালের মধ্যে। আর এই কবরের মধ্যেই আরেক ব্যক্তি যুবক, পুরো লাশ পর্যায়ে এই যুবকটার চেহারা মলিন অবস্থায়, কান্না জড়িত অবস্থায়, রুমাল আছে কিন্তু এই রুমালের মধ্যে শূন্য, কিছুই চকমক করে না। আল্লাহ মালিক কালাম রাহমাতুল্লাহ আলাইহি সেই যুবকটাকে ডাকতে বলেন, যুবক রে, সমস্ত মুর্দার দাঁড়ানো অবস্থায়, তুমিও দাঁড়ানো অবস্থায়, সমস্ত মুর্দাদের সামনে রুমাল দেওয়া যাচ্ছে, তোমার সামনে রুমাল দেওয়া যাচ্ছে, তোমার ভাইদের সাথী ভাইদের রুমালের মধ্যে কি যেন চকমক করতেছে, আর তোমার রুমাল খালি শূন্য। যুবক, কি অবস্থা কেন? ওই যুবকটা কান্দে, হুজুর গো, আপনাকে আমি চিনি না, আমি আমার আমলের কারণে, কিসের কারণে? আমি আমার আমলের কারণে কবরের মধ্যে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার আছি, সেই জন্য আমার রুমাল আছে গো, রুমালের মধ্যে কোনো চকমক করে না। আল্লাহ যে যুবকটা কবর লাশ পর্যায়ে কান্না জড়িত অবস্থায় রুমাল খালি, আমার পাশে যে মুর্দা দেওয়া যাচ্ছে তাদের রুমালের মধ্যে চকমক করতেছে, ইনি চকমক যে করে গো, ইনি হচ্ছে তাদের আলী আওলাদের সাওয়াব। সুবহানাল্লাহ। কালা গিয়ে কইেন কি তাদের আলী আওলাদের সাওয়াব। এই যে পূর্ব জঙ্গল গ্রামবাসী, পূর্ব জঙ্গল পূর্ব যুবক ভাইরা যারা তো বাসনিক ওয়াজিবের মাহফিল আয়োজন করছে, এই গুনাহ লেগে করছে নাকি সওয়াব লেগে করছে? সওয়াব লেগে না? যারা আসছেন সওয়াব লেগে আসছেন নাকি সমকালে আসছেন? মনে হয় সমকালে আসছেন। তো ধরতে গেলে সওয়াবের কাছে না। আপনি যদি আল্লাহর কাছে না চান, আল্লাহ আপনাকে কি দিবেন? আপনি আল্লাহর কাছে চাইতে হবে, জবান দিয়ে বলতে হবে সওয়াব লেগে আসছেন সবাই। ওই মুর্দা ব্যক্তি
ব্যক্তি বলল হুজুর গো আমার সামনে যুবক ভাইয়েরা এদের আলিয়া উলাদ দুনিয়ার মধ্যে আছে, তারা নামাজ পড়ে ওয়াজ মাহফিল কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ খতম করে জিকির দুরূদ পড়া মিলাদ পড়া তাদের জন্য দোয়া করছে। আমার আল্লাহ দোয়াকে নূরে পরিণত করে তাদের রুমালের মধ্যে আল্লাহ উপস্থিত করবে। সুবহানাল্লাহ। ও হুজুর আমার কোন সন্তান ছেলে মেয়ে একটাই সন্তান আছে গো, এটা কোনো পূর্ব জানানো থাকতে পারে। এই সন্তান আমি বাবাকে বলে গিয়েছে, আমি বাবার কথা স্মরণ করে একদিনও দোয়া করে না, একই নাই এমন সন্তান। ও হুজুর গো আমার সন্তানকে যাইয়া কি বলে দিতে পারবেন গো আমি জাহান্নামের আযাবের মধ্যে আছি, আমার সন্তান যে আমার আযাবের কথা শুনে আমার জন্য নামাজ পড়িয়া কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করে। সুবহানাল্লাহ। কি করে দোয়া করে? হুজুর গো আপনি যদি যাইয়া বলেন গো হইতে পারে আমার সন্তানের বই আল্লাহর বই যদি অন্তরের মধ্যে থাইকা থাকে, এই সন্তানটা কি করতে পারে আমার জন্য দোয়া করলে আমার আল্লাহ সন্তানের দোয়ার উসিলায় আমি রসুলের কবর আযাব নাজাত করে দিতে পারে। সুবহানাল্লাহ। শেষ কথা, আল্লাহর ওলি কালাম রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। আল্লাহর ওলিদের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায়, ঠিক না হুজুর? আল্লাহর ওলিদের চক্ষু ঘুমায় অন্তর, আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ফজর নামাজ পড়া যে ঠিকানা বলছে স্বপ্নে দেখছে, ঠিকানা মধ্যে গিয়ে দেখলো ঠিকই যে যুগের কথা বলছে ওই যুবকটা নামাজ কালাম পড়ে না, হাল চাষের মধ্যে জড়িত। গিয়ে বললো বাবা তোমার কি পিতা মাতা আছে? না হুজুর আমার তো আব্বা মা নাই। তোমার আব্বা আম্মার জন্য কি তুমি নামাজ কালাম পড়ে দোয়া হায়াত করছো? না এটা তো করতে পারি না, দুনিয়া কাজের মধ্যে দেখেন না হাল চাষের মধ্যে পড়ে গেছি, ফজর নামাজে পড়ে নামাজও পড়তে পারছি না। না আমি যদি কিছু কথা বলি তুমি কি আমল করবা? আমি স্বপ্নে দেখছি তোমার বাবার কবর আযাবের খবরের মধ্যে আযাব হচ্ছে, তোমার বাবা আমাকে স্বপ্ন যুগে দেখা দিয়া বলছে তুমি তোমার বাবার জন্য নামাজ পড়ে নেক কাজ করে দোয়া করতে এবং দোয়া করাইতে পারবা, নিজে দোয়া করতে পারবা কবর যাইয়ে। এই কথা বলার পর যত বড় পাষাণ সন্তান হোক না কেন, কিন্তু পিতা মাতার দুঃখের কথা শুনলে কি একটু মায়া লাগবে না? লাগবে কি না? ওই সন্তান চোর পাশে ছেড়ে বলে হুজুর গো আমি আপনার সাথে ওয়াদা দিলাম আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, বাবা মার জন্য দোয়া করবো, কবরের পাশে যাবেই দাঁড়াইয়া শুক্রবার সোমবার যায় উপস্থিত আব্বা মরুয়ার মাত্রাত কেমন একটু দোয়া করে বাবু ওয়াদা দিচ্ছে। 1 সপ্তাহ পরে আবার আল্লাহ ওলি কালাম রাহমাতুল্লাহ স্বপ্নে দেখলো সকল কবর মধ্যে যায় উপস্থিত হইয়া মুর্দা দাঁড়ানো, সকল মুর্দাদের সামনে রুমাল চিকনি করতেছে। ওই যে যুবকটা ছিল প্রথম 1 সপ্তাহ আগে রুমাল ছিল সওয়াব নাই, ওই যুবকটা রুমালের মধ্যে কি সওয়াব? আল্লাহ ওলি কালাম রাহমাতুল্লাহ বলল ও বাবা তোমার রুমালের মধ্যে কিছু চকমক করতেছে। বললো হুজুর 1 সপ্তাহ আগে আপনার মতো একজন ব্যক্তি বুজুর্গি ব্যক্তি আমার কবরে আসছিল, আমি আমার সন্তানের কাছে এই দুঃখের কথা পৌঁছাই দিচ্ছিলাম, মনে আপনি গিয়ে বলছেন অথবা আপনি আমার জন্য দোয়া করছেন অথবা আমার সন্তান নামাজ কালাম পড়া আমার জন্য দোয়া করছে, মনে হয় আমার সন্তানের দোয়াকে আমার আল্লাহ কবুল করে আমার কবরে আযাব সহ আরো অগণিত মুতাদের কবর আযাব বন্ধ করে আমার আল্লাহ তাআলা রুমালের মধ্যে সওয়াবুল আল্লাহ কবুল করে জান্নাতি মামুন হিসেবে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের আসুন তাহলে বাবাগণ আমি করলেই হবে না, মাহফিল করার পরে এই যারা করতেছে আসলে আজকে যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি নিজে জামাতের সহিত আপনাদের মতো মসজিদে নামাজ পড়লাম, অনেক ভালো লাগছে দেখে। যুবকরা নামাজ পড়ছে, অনেক জায়গাতে আছে যুবকরা মাহফিল করে সবে লেগে তারা মাহফিল করায় কিন্তু তারা সব অর্জন করে না, ঠিক কিনা বলেন? ওরা যদি সবে লেগে মাহফিল করায় কিন্তু যুবকরা নামাজও পারবে না। আজকে যুবকরা নামাজের মধ্যে দেখে আমি নিজে সাক্ষী, আল্লাহ তাআলা এই যুবকদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হিসেবে কবুল করে আমিন। নারায়ে তাকবীর। হযরত মাওলানা জয়নুল আবেদিন সিরাজি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে এই মুহূর্তেই এখনই আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমারই বন্ধুবর। গত কিছুদিন আগে ভাইয়ের সাথে একটা প্রোগ্রাম করছিলাম, ওলিউল্লাহ আশিকি ভাই সহ আমি এই ভাই সহ আলোচনা করলাম, অনেক সুন্দর কণ্ঠ, শুনলে বুঝতে পারবেন। ভাই থেকে হাতার তলে কবর থেকে শুনলে সব পাইছে না, শুনতে পারবেন। ঘুম ধরে গেলে আমার কথা মন থাকতো না, তাই মাহফিলের মধ্যে আসেন, কষ্ট করলে যত্ন করলে রক্ত মিলে, কষ্ট করলে ফল পাইবেন। তাই আমি যা বললাম আমি নিজেকে, যারা শ্রবণ করলেন সবাইকে, যারা মাহফিল করেছে, যারা দান হরাজ করেছে সকলকে যাপন করার মতো সে তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের হাফেজ হযরত মাওলানা জিয়াউর রহমান আশিকি ভাইয়ের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন।